হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো যে আপনারা কী জাম গাছ সম্বন্ধে, যে কী পদক্ষেপ গ্রহণ করলে আপনারা জাম গাছ ঠিকমতো আর কি চাষবাস করতে পারবে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। তো অনেকে বেশি কমেন্ট করতেছেন, ভাইয়া জাম গাছে আমি কী করবো এবং কী করলে আমি জাম গাছ থেকে সবচেয়ে বেশি ফল পাবো এবং সেখান থেকে মুনাফা অর্জন করতে পারবো। তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে বলবো যে সর্বপ্রথম বলবো হইলো জাম গাছের জন্য আপনাকে সম্পর্কে হইলো আপনাকে একটি ভালো মাটি রাখতে হবে। আপনাকে ওখানে কোনো কাদা মাটি বা বালু মাটিতে কাদা মাটিতে জাম গাছ হবে না। তো অবশ্যই আপনাকে ভালো মাটি নিতে হবে। তো ভালো মাটি থেকে আর কি যেখানে রোপণ করবেন এটা ভালো মাটি হতে হবে। তো কাদা মাটি এবং বালু মাটি হওয়া যাবে না, ফার্স্ট এটা। তারপর সেকেন্ড হলো আপনাকে চারা ভালো নিতে হবে। চারা কমপক্ষে আপনার 1 বছর থেকে 1.5 বছরের মতো চারা নিতে হবে। চারা এইরকম বয়সে নিতে হবে। তারপরে হলো যখন চারাটা গাড়বেন, আপনাকে যে মাটিতে গাড়বেন, তো গাড়ার সাথে সাথে একটা ভালো করে খুঁটি দিয়ে আর কি জাম গাছটি ভালো করে বেঁধে দিবেন। কেন বেঁধে দিবেন? যেন জাম গাছটি মাটি থেকে পড়ে না যায় এবং জাম গাছটি ভেঙে না যায়, মানে একটু বাতাসে ভেঙে না যায়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হলো যখন একটু আস্তে আস্তে বড় হয়ে যাবে, তখন আর কি আপনারা খুঁটিটা ভেঙে মানে আর কি খুলে ফেলে দিবেন। তাই যখন দেখবেন আর কি আপনাদের মনে হবে যে এইটা থেকে আর কোনো আর কি জাম গাছটি তখন পড়বে না বা বাতাসের সাথে ভেঙে যাবে না। তো তারপরে হলো যখন জাম গাছটি বড় হইতে থাকবে, যখন দেখবেন যে আস্তে আস্তে ফুল আসার সময় এসে, তখন একবার জাম গাছটিকে স্প্রে করবেন। আর স্প্রে করবেন, কারণ জাম গাছের কিন্তু অনেক রোগ হয়। তো রোগগুলো যেন আর কি ফুলকে ফুলকে মেরে ফেলে না পেতে, এই জন্য স্প্রে করবেন। আর ইম্পর্টেন্ট জিনিস হলো 3 বেলা ভালো মতো পানি দিবেন। পানি দিতে হবে এবং যখন ফুল আসবে বা মহিল আসবে, তখন আরও বেশি করে পানি দেবেন। কারণ যত বেশি পানি খাবে ফুলের গোড়া তত শক্ত হবে এবং তারা পুড়ে যাবে না। আর কম পানি দিলে কিন্তু ফুলের গোড়া নরম হয়ে পড়ে যাবে, তখন আপনারা কিন্তু সেখান থেকে জাম পাবেন না। তো এটা তারপরে যখন জাম আসবে, ওই ফুল থেকে জাম আসবে, তখন আরেকবার স্প্রে করবেন গাছটাকে, যেন আপনার কি জামটাকে যেন কোনো প্রকার আর কি পোকায় আক্রান্ত বা কোনো রোগে আক্রান্ত করতে না পারে। তো এইটা একটা মাস্ট ইম্পর্টেন্ট দিক। তারপর এইরকম করে করবেন এবং পানি 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 তো দিতেই হবে অবশ্যই। জাম আসার আগেও পানি দিতে হবে, জাম আসার পরেও পানি দিতে হবে। পানি কিন্তু আপনাকে সবসময় দিতে হবে। তো এইদিকে আসো। তো পানি দিতে হবে এবং যখন আর কি জামটা হবে, তখন আস্তে করি যখন আর কি জামটা সবুজ রঙের থাকবে তখন ছিল না। তো সবুজ থেকে জামটি যখন আর কি কালো কালো এবং হালকা বেগুনি রঙের হবে, তখন আপনি আর কি তখন আপনি আর কি সেটা আর কি তখন থেকে আপনি সেটা ছিঁড়বেন এবং তখন সেটা খাওয়ার উপযোগী হবে, তখন এবং খাওয়ার এবং বাজারজাত করার উপযোগী হবে। তো আপনি কোন জাত বাংলাদেশে চাষ করবেন এটা বলছি, মহিষে যে জাতটা আছে সেইটা বেশি চাষ করবেন, কারণ সেইটা আকারে বড় হয় এবং খাইতে মিষ্টি হয়।